চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নমস্কার, ক্যামেরা চলছে আজকের অনুষ্ঠানে প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই স্বাগত। কয়েক বছর আগের কথা বলি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা চক্রে যোগ দিয়েছেন কবি শঙ্খ ঘোষ। উত্তরবঙ্গের একটি বাচিক শিল্প সংগঠনের কয়েকজন এসে বললেন, আমাদের 25 বছর হচ্ছে, আপনি একটু শুভেচ্ছা লিখে দিন। কবি শঙ্খ ঘোষ লিখলেন, 5টি বছর 10টি বছর, পায়ে পায়ে 25 বছর, কারে তুমি ডরো, চলতে চলতে বলতে বলতে এবং কথা শুনতে শুনতে আপন ভুবন গড়, প্রেমের মিনার গড়। আরেকটা লাইন ধার নিই, এবং ধার নেব কার কাছে? যার কাছে আমরা নানাভাবে ঋণী, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বলছেন, নাম কাজকে বড় করে না, কাজ নামকে জাঁকাইয়া তোলে। আজ ক্যামেরা চলছে যখন আমরা রজত জয়ন্তীর প্রাক্কালে, তখন এই কথাগুলো খুব মনে পড়ছে। এতদিন ক্যামেরা চলছে দৌড়ে বেরিয়েছে মাঠে ময়দানে, উৎসব প্রাঙ্গণে, মেলায়, খেলাধুলো এবং শিল্প সাহিত্য সংস্কৃতির যেখানে আনাচে কানাচে অলিতে গলিতে যা আছে তাকে তুলে ধরেছে সযত্নে। 25-এর প্রাক্কালে আমরা এখন স্টুডিওতে। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ক্ষেত্রের জ্ঞানী মানুষদের, গুণীজনদের, যাদের মতামত, যাদের নানান নিবেদন আমাদের আগামী দিনে পথ চলার পথকে আরও মসৃণ করবে। ক্যামেরা চলছে আপন গতিতে এগিয়ে যাবে। আজকের স্টুডিওতে তেমনই আছেন এক গুণীজন, শ্রী শ্যামল বিশ্বাস। আপনাকে স্বাগত। নমস্কার। শ্যামল বিশ্বাস আমার প্রিয় শ্যামলদা, আমাদের প্রিয় শ্যামলদা। শ্যামলদা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের শীর্ষ পদে দায়িত্ব সামলেছেন। তিনি বাচিক শিল্পী এবং একেবারে বড় মাপের সাংস্কৃতিক সংগঠক। অজস্র সংগঠন উনি পরিচালনা করেছেন, সাংস্কৃতিক কাজ ওনার আছে। শ্যামলদা, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইব, এই যে ক্যামেরা চলছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ 25 বছর ধরে, শিল্প সাহিত্য সংস্কৃতির নানা ক্ষেত্র, গান বাজনা নাচ এসব তো আছেই, চিত্র প্রদর্শনী, ভাস্কর্য প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, সিনেমা, থিয়েটার, সর্বত্র ঘুরে বেরিয়েছে। বিভিন্ন লোককথা, লোক উৎসবকে সযত্নে তুলে এনেছে, দর্শকদের সামনে তুলে ধরেছে। এই যে সাংস্কৃতিক পরিমণ্ডলে তার যে কাজ, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, প্রথমে এই এত বড় একটা মানে অ্যাচিভমেন্ট, 25 বছর ক্যামেরা চলছে, হ্যাঁ, এটা খুব বড় মাপের একটা ব্যাপার। তার কারণ 25 বছর আমাদের জীবনে, ব্যক্তি মানুষের জীবনে যতখানি একটা যে কোনো প্রতিষ্ঠান কিংবা যে কোনো কী বলবো, আমার মিডিয়া, তাদের সকলের ক্ষেত্রেই এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে ক্যামেরা চলছে, ধরো আজকালকার যুগে এই আধুনিক প্রযুক্তির কারণে বর্তমানে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত চলছে, ইভেন এআই এসে গেছে, তারপরে এত বেসরকারি চ্যানেল আছে, তার মধ্যে থেকে একটা নির্দিষ্ট চ্যানেলকে বেছে নেওয়া সেটা খুব কঠিন। কিন্তু তার মধ্যে যেটা বলার আছে সেটা হলো ক্যামেরা চলছে, এটা কিন্তু খুব জোরের সঙ্গে বহু বহু মানুষের কাছে এর একটা বড় রকমের জায়গা আছে। এবং এই 25 বছর ধরে তাদের যে জায়গাটা আমরা আগে দেখেছি, শুরুর সময় দেখেছি, এবং পরবর্তীকালে যেভাবে চলেছে, অর্থাৎ যারা আগে ছিলেন, যারা আগে কর্তৃপক্ষ এবং এই সেক্টরে যারা যুক্ত আছে, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্যামেরা চলছে এগিয়ে নিয়ে গেছেন। এবং আজকেও যারা আছেন, হ্যাঁ, তারাও সেই একই গতিতে, বা কখনো কখনো আমি এটাও লক্ষ্য করেছি, এই বইমেলার সময় দেখলাম, এটা একটা নতুন একটা মাত্রা যোগ করেছে ক্যামেরা চলছে। হ্যাঁ, সেটা দেখে আমরা যারা একটু পুরনো দিনের লোকজন, হ্যাঁ,
তাদের কাছে আমাদের এটাই বেশি ভালো লাগে। এবং বইমেলায় শ্যামলদা আপনি খেয়াল করবেন কার্টেন রেজার্ট থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। এই কথাটাই আমি বলতে চাইছি যে বইমেলা কার্টেন রেজার এবারে এটা আমার ভারী ভালো লেগেছে। এবং শুধু তাই নয়, ওই কার্টেন রেজার্ট থেকে শেষ হয়েছে আমাদের একেবারে শেষ ঘন্টা বাজা অবধি। আমি সেই কথাটাই বলতে চাইছি যে এইটা কিন্তু একটা মানে দেখো বইমেলা আমরা সমস্ত মানুষই বইমেলা একটা তাদের আগ্রহের ব্যাপার, আকর্ষণের ব্যাপার। এখন অনেকে নানান কারণে, বিশেষত আগে যে বইমেলাটা ময়দানে হতো সেখান থেকে বিধাননগরে ওখানে চলে যাওয়াতে অনেকের পক্ষেই মানে ওইটা ততটা যাওয়া সম্ভব হয় না, যাতায়াতের অসুবিধে নানান কারণে। কিন্তু বইমেলার প্রতি আকর্ষণ সেইটা ততটাই আমি যতটা দেখেছি ক্যামেরা চলছে প্রতি। হ্যাঁ, ক্যামেরা চলছে। আমি নিজে শুধু নয়, ধরো আমি অন্যদের সঙ্গে যখন কথাবার্তা বলি, আলোচনা করি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমি বলি যে এই মানে একটা প্রোগ্রাম এমনি সাধারণভাবে তোমার সংবাদ চ্যানেল বাদ দিয়ে, হ্যাঁ, সেটা তো সবসময় যে কোনো সংবাদের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকবে, দৈনন্দিন ব্যাপার থাকে। কিন্তু একটা ধরো সাপ্তাহিক ব্যাপার যেটা ঘটছে, ঘটবে, হ্যাঁ, এবং সেইখানে গিয়ে গিয়ে ক্যামেরাতে সেইটাকে তুলে এনে ঠিক মানুষজনকে দেখানো। এবং এটা আরও বড় কথা কি যে এটাতে নির্দিষ্ট এইরকম নয় যে যারা খুব বড় বড় লোকজন বা বড় বড় সংগঠন, হ্যাঁ, তাদেরই এটা ফোকাস করে না, এইটা সবাইকে ফোকাস করে, যে কারণে এইটার গুরুত্ব এবং এটার আকর্ষণ, ক্যামেরা চলছে আকর্ষণ। শ্যামলদা, আপনি বাচিক শিল্পী শুধু না, আপনি খুব বাচিক শিল্পের নানান কাজে যুক্ত আছেন, আপনি সাংস্কৃতিক সংগঠক। আপনার কাছে একটা আমি প্রশ্ন জানতে চাইব। দেখুন, ক্যামেরা চলছে যেটা করেছে, আমরা যদি বাচিক শিল্প ধরি, একেবারে শম্ভু মিত্র, উৎপল দত্ত পরের থেকে প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, এদের ছাড়িয়ে যখন একটা বদল হচ্ছে, অর্থাৎ ব্রততী বন্দ্যোপাধ্যায়, প্রণতি ঠাকুর, রত্নাবলী মিত্র সবাই আসছেন, সেই বদলটাকে দুটোকেই ক্যামেরা চলছে ধরেছে। মানে একেবারে তার যে ক্লাসিক্যাল পার্ট বাচিক শিল্পের, এবং তার একটু বদল আসছে, একটু জনপ্রিয় করার জন্য আবৃত্তিকাররা কবিতাগুলিকে কিভাবে ব্যবহার করছেন, সব কিছুই ক্যামেরা চলছে ধরেছে এবং সেগুলো নিবেদন করেছে। শুধু তাই নয়, আপনারা ধরুন সুনিতা উইলিয়ামস যেদিন ফিরলেন, সারা পৃথিবী তোলপাড় হচ্ছে। ক্যামেরা চলছে কি করলো? ক্যামেরা চলছে যেটা করেছে, ক্যামেরা চলছে আমাদের 3টে এপিসোড হয়েছে, যেখানে সুনিতা উইলিয়ামসের উপর একটি ইদানিংকালের জনপ্রিয় কবির কবিতাকে আমাদেরই সহকর্মী যিনি আবৃত্তিকার তাকে দিয়ে প্রচার করা হচ্ছে। এবং সেখানে বাচিক শিল্প মানে কবিতাকে একটা বিশেষ মাত্রা দেওয়া হচ্ছে, মর্যাদা দেওয়া হচ্ছে। আপনি আপনার যে সমস্ত সংগঠনে আপনি কাজ করেন সেখান থেকেও বহুজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। ক্যামেরা চলছে থেকে অনেকে যারা কাজ করছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আমি জানতে চাইব, এই যে বাচিক শিল্পের বিভিন্ন জায়গায় ক্যামেরা চলছের ভূমিকা, এ সম্পর্কে আপনার মতামত এবং যদি অন্য কোনো বক্তব্য। হ্যাঁ, দেখো, এইটা একটা ভারী মানে আমরা যাদের আবৃত্তি শুনেছি, মানে শুনে বড় হয়েছি, ধরো আমি তো প্রথমে বলবো, সবসময় বলবো শম্ভু মিত্রের কথা, একদম শম্ভু মিত্রের কথা বলবো, উৎপল দত্তের কথা বলবো, তৃপ্তি মিত্রের কথা বলবো, আর মেয়েদের মধ্যে বিশেষত শাওলি মিত্রের কথা আমি বলবো। হ্যাঁ, তাদের একটা ঘরানা, কিন্তু তাদের সময় তো তোমার ক্যামেরা চলছে ছিল না। ঠিক তাই। হ্যাঁ, গৌরী ঘোষ বলো, প্রদীপ ঘোষ বলো, সব্যসাচী বলো, কিন্তু ক্যামেরা চলছে তাদের আর্কাইভস থেকে। আমি এই কথা বলতে চাইছি না, আর্কাইভ থেকে তো তোমরা দেখাচ্ছ, আমি বলতে চাইছি যে এখন যেমন তোমরা দেখাচ্ছ, লাইভ দেখাচ্ছ, তখন তো সেই সুযোগটা ছিল না। যদি সেই সময় এই সুযোগটা থাকতো, অর্থাৎ ক্যামেরা চলছে যদি আরো আগের থেকে হতো, তাহলে কি হতো? তাহলে মানে বহু দর্শক এখন যেমন বর্তমানে সবকিছু দেখে তারা সুবিধাটা পাচ্ছে, কিন্তু তখন আরো বেশি আবৃত্তির যে ঘরানাটা, কে কোন ধরনের আবৃত্তি করছে, সেই জায়গাটা ক্যামেরা চলছে দেখাতে শিল্পটা যেভাবে ডেভেলপ করেছে, যেভাবে তার মানে এগিয়ে চলেছে পরপর করে। এখন যারা পুরোনো দিনের ছিলেন, এখন যারা করছেন, এখন তুমি ধরো ব্রততী, এখন বা এই শোভন সুন্দর, আরো যারা করছেন, তাদের প্রত্যেকে তারা একটা নতুন ধরনের ধারা বদল করে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, গবেষণা হচ্ছে, মানে নানান ভাবে তারা। এবং শুধু নয় শ্যামলদা, দেখুন আবৃত্তি নিয়ে যা হচ্ছে, সাথে হচ্ছে বাচিক শিল্প হচ্ছে, তখন আবৃত্তি কর্মশালা, সেই আবৃত্তি কর্মশালা তুলে ধরানো হয়েছে, বিভিন্ন আলোচনা চক্রে যাচ্ছে। শুনুন, মাঠের মধ্যে বসন্ত উৎসব হচ্ছে, সেখানে গান হচ্ছে, কবিতা হচ্ছে, নাচ হচ্ছে, ক্যামেরা চলছে, সেখানে হাজির আছে।
এবং সেখান থেকে আলাদা করে সেগুলি তার সুন্দর করে তুলে ধরা হচ্ছে এবং মানে একটু হয়তো আমার খানিকটা ভালো লাগারও জায়গা, যেহেতু ক্যামেরা চলছে বেশ অনেকবার আমার যে সংগঠনটা আছে খোলা মন, হ্যাঁ, সেই খোলা মনের অনুষ্ঠান বহু ক্ষেত্রে বহু জায়গায় এরা তুলে ধরেছে। দেখুন ক্যামেরা চলছে, সব সংগঠন মানে সমান মর্যাদা দেয়, সেটা বড় মাপের হোক বা ছোট মাপের। সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি, এইটাই একমাত্র জায়গা, একমাত্র প্ল্যাটফর্ম যেখানে সমস্ত শ্রেণীর, হ্যাঁ, মানে তিনি যদি ভালো কিছু করেন, হ্যাঁ, সেইটা কোনো সংগঠন যদি ভালো কাজ করে, তাদের ব্যাপারটাও ক্যামেরা চলছে প্রায়ই আমি দেখি। আমি যখনই ক্যামেরা চলছে দেখি, তাতে আমি একটু সমৃদ্ধ হই। যে এই প্রসঙ্গে শ্যামলদা বলেছেন, দুটো বিষয় বলবো। যেমন ধরুন এমন কিছু বিষয় আছে যেটা হারিয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, কিছু কিছু আর্কাইভসে আছে, সেখানে গিয়ে ধরা হয়েছে। আবার যেগুলো প্রায় বিলুপ্তির পথে, বিস্মৃতির পথে, সেগুলোকে ধরা হয়েছে। ধরে ক্যামেরা চলছে এই যে এখনকার পরিস্থিতি এবং তার সঙ্গে যে আর্কাইভাল ভ্যালুজ যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা ক্যামেরা চলছে নিবেদন করেছে। আরেকটা জিনিস আছে, ধরুন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, যেই হোক, সরকারি যে উন্নয়নমূলক প্রকল্পগুলি, সেই সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলি যেটা আমজনতার মঙ্গল করছে, কল্যাণ করছে, সেগুলিরও ইতিবাচক দিকগুলি ক্যামেরা চলছে। অবশ্যই সবসময় ক্যামেরা চলছে, এইটাই ক্যামেরা চলছে বিশেষ বৈশিষ্ট্য। তা না হলে 25 বছর বেঁচে থাকা, আমি টিকে থাকা বলবো না, টিকে তো যে কেউ থাকতে পারে, কিন্তু টিকে থাকা এবং বেঁচে থাকা দুটোর মধ্যে তো তফাৎ আছে। এবং অত্যন্ত সাবলীলভাবে বেঁচে আছে ক্যামেরা চলছে এই 25 বছর ধরে। এটা সরকারি অন্যান্য যে কোনো ক্ষেত্রে, বেসরকারি কিংবা সরকারি, তার মধ্যে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা যে ক্যামেরা চলছে এইভাবে 25 বছর বেঁচে আছে। এবং শুধু বেঁচে নেই, তুমি একটা জিনিস ভাবো না, যে এখন হচ্ছে এমন একটা সময়ে আমরা আছি যেটা একটা মানে আধুনিক প্রযুক্তি এবং এআই ইত্যাদি সমন্বয় ঘটছে, এটা সমন্বয় ঘটছে, তার সঙ্গে পুরনো, এবং পুরনো যারা ধরো বর্তমান প্রজন্মের মানুষ, তারা সবসময় যে পুরনোটাকে ততটা পছন্দ করছেন তা না, তারা তাদের মতো করে এই মডার্ন টেকনোলজি, যে আধুনিক প্রযুক্তির যে ব্যাপার, যে ব্যবহার, সেইটার দিকে তারা ঝুঁকছে, সেইভাবে করছে। কিন্তু তার মধ্যে থেকেও আমি এটা লক্ষ্য করে দেখেছি, এটা হচ্ছে যে পুরনো। এবারে শ্যামলদা আমরা আরেকটা বিষয়ে যাব। দেখুন আপনি যেটা একটু আগে বলার চেষ্টা করছিলেন যে ক্যামেরা চলছে একটা সামাজিক দায়বদ্ধতাও আছে। কিরকম দেখুন, বিভিন্ন প্রান্তিক এলাকায় ক্যামেরা চলছে পৌঁছে ছোট সেই বিষয়গুলিকে যত্নের সঙ্গে তুলে আনে। মানে যেমন ধরুন যেটা নিয়ে কেউ ভাবে না, তিনি নিজেও ভাবেন না যে এরকম কোনো দিন হতে পারে। যেমন ধরুন কেউ একটা তালপাতার কাজ করছেন, বাঁশি নিয়ে কাজ করছেন। বাঁকুড়া একটা গ্রামে একজন ফটোগ্রাফার, তিনি শুধু ছবি নিয়ে ঘুরে বেড়ান, ছবি তোলেন। তিনি একেবারে প্রান্তিক গ্রাম, সেটা জাতীয় পুরস্কার পেয়েছে, ক্যামেরা চলছে সেখানে পৌঁছেছে, সেটা কভার করেছে। এইটাই উত্তরবঙ্গে দৃষ্টিহীনদের নিয়ে একটা শিবির হচ্ছে, ক্যামেরা চলছে সেটা কভার করেছে। কোভিডের সময় মুক্ত করো ভয়, এটা ক্যামেরা চলছে, আপনারা জানেন, আপনি সে কথা বলছেন। এই কোভিডের সময় এইটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং, তুমি জানো। দেখো কোভিডের সময় কি হয়েছে, কোভিডের সময় সবাই জানেন, আমরা সকলেই একটা অত্যন্ত কি বলবো ভয়ঙ্কর রকমের একটা প্যানিকের মধ্যে ছিল। ঠিক তাই। সমস্ত বাড়িগুলো, যেটা ধরো ওই ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা, তখন এই একটা জিনিস আমার বারবার মনে হতো যে এই যে ইটের পাঁজরে লোহার খাঁচায় এখন হচ্ছে তাই, কোথাও কোনো মানুষজন নেই। আমি বলছি এই কথাটাই বলতে আসতে চাইছি যে কোথাও কোনো মানুষজন নেই, চারিদিকে স্তব্ধ, চারিদিকে নিস্তব্ধ, একটা ভয়ের আবরণ। সেখানে ক্যামেরা চলছে, আমি বাড়ি বসে, আমি এইটা বলি যে আমি সেখানে বাড়ি বসে যা যা দু চারটে জিনিস দেখতাম, সংবাদ এবং যে কোনো এই ধরনের টেলিভিশনের অনুষ্ঠান, তার মধ্যে ক্যামেরা চলছে। এবারে শ্যামলদা যখন আছেন, শ্যামল বিশ্বাস, তখন তাকে সহজে ছাড়তে ইচ্ছে করে না। অনেক প্রসঙ্গ আজকে আলোচনা হয়তো হলো না, হবে আবার পরবর্তী ক্ষেত্রে, আমরা বারবার এইসব গুণীজনদের ডাকবো। এবার আমাদের প্রান্তিক পর্বে আমরা আছি। এখন ধরুন 1975 সালে কলকাতা দূরদর্শন হচ্ছে, সাদা কালো ছবি, মধ্যবিত্তের একেবারে অন্দরমহলে ঢুকে গেছে। কি দাঁড়ালো যে তখন 1975 কি হচ্ছে, তখনও হেমন্ত মঞ্চে গাইছেন, তখনও সুচিত্রা মিত্র রবীন্দ্রসঙ্গীতের আকাশে আকাশ লীনা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তখনও সত্যজিৎ ছবি করছেন, তখনও সৌমিত্রের নামজীবন থিয়েটার পাড়ায় একটা অসাধারণ বাঁক এনেছে, তখনও প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে বাদল সরকারের থার্ড থিয়েটারের দল। ক্যামেরা চলছে সেই
জায়গাটা থেকে ধরে 2000-এ যখন ক্যামেরা চলছে শুরু হচ্ছে আজ পর্যন্ত সেই ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির মিশল ঘটিয়েছে এবং ক্যামেরা চলছে এটাই বোধ করি 25-এ চলার জয়যাত্রায় অন্যতম সেরা জয়। অবশ্যই অবশ্যই। ক্যামেরা চলছে